নমস্কার বন্ধুরা, আজ 31শে মে শুক্রবার। এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন, আজ সারাদিন পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের কোথায় কোথায় ঝড় বৃষ্টিপাত হতে পারে বিস্তারিত আমরা জেনে নেব আজকের এই ভিডিওতে। তবে তার আগে আপনি যে ভিডিওটি দেখতে পাচ্ছেন তার নিচের দিকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে দেবেন। ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন। সেই সঙ্গে এই মুহূর্তে এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই সেই জেলার নাম ভিডিও কমেন্টে জানিয়ে দেবেন এবং সেখানকার আবহাওয়া কেমন রয়েছে সেটাও ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, আমরা প্রথমে দেখে নেব এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোথায় কোথায় ঝড় বৃষ্টিপাত হচ্ছে। তো বন্ধুরা, এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু ভারী বৃষ্টিপাত চলছে। তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ডের দিকেও কিন্তু একটা ভারী কিন্তু মেঘ তৈরি হয়েছে, যেটা আগামী কয়েক ঘন্টার মধ্যে অর্থাৎ 2 থেকে 3 ঘন্টার মধ্যে সেটা মধ্যবঙ্গের দিকে, তার পাশাপাশি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই দিকে কিন্তু অগ্রসর হবে। তার জন্য কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যেটা বলা হয়েছে আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে মুর্শিদাবাদ জেলা তার সঙ্গে মালদা জেলাতে কিন্তু ঝড় বৃষ্টিপাত হতে পারে। এবং দক্ষিণবঙ্গ জুড়ে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে বৃহস্পতিবার রাত থেকে ঝড় বৃষ্টিপাত চলছে এবং এখনও কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টিপাত চলছে। বিশেষ করে ভারী বৃষ্টিপাত যেটা আমরা দেখতে পাচ্ছি ঝড় বৃষ্টিপাত পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, তার সঙ্গে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, তার সঙ্গে বীরভূম এই জেলাগুলিতে চলছে। তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছিলাম কিছুটা দক্ষিণ 24 পরগনা, কিছুটা উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এইগুলোতে চলছে এবং কিছুটা মুর্শিদাবাদ জেলাতে কিন্তু চলছে। এবং এই মুহূর্তে আরও একটা আপডেট আসছে যেটা আপনাদের আমি জানালাম যে আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে মুর্শিদাবাদ জেলা জুড়ে কিন্তু এই ঝড় বৃষ্টিপাত শুরু হতে পারে। তার পাশাপাশি মালদা জেলাতে কিন্তু ঝড় বৃষ্টিপাত শুরু হতে পারে। তো কোথায় কোথায় বেশি এই মুহূর্তে ঝড় বৃষ্টিপাত চলছে সেটা আপনাদের আমি একবার দেখিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন পশ্চিম মেদিনীপুরের কোন কোন জায়গা আপনাদের দেখাবো। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলির মধ্যে যেটা আপনাদের আমি দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন গোপীবল্লভপুর, নয়াগ্রাম, কাছেরিয়া, বেলদা, মুসাবানি, চাকুলিয়া, ঝাড়গ্রাম, বিনপুর, সিলদা, রায়পুর, রানীবাঁধ, খাতড়া, হাতিরামপুর, রতনপুর, তালডাংরা, সিমলাপাল, আমলাগোড়া, গোয়ালতোর, শালবনী, চন্দ্রকোনা, কেশপুর, তার সঙ্গে কিছুটা আমরা দেখতে পাচ্ছি হুগলির ঘাটাল, পাবনা, আরামবাগ, খানাকুল এই সাইডে বজ্রবিদ্যুৎ কিন্তু চলছে। তার পাশাপাশি কিছুটা তমলুক, কোলাঘাট, পাঁশকুড়া, বনগাঁ, আমতা, বজবজ, শ্যামপুর, মহিষাদল, বাজিকুল, তার পাশাপাশি কলকাতাতেও দেখতে পাচ্ছি কলকাতা, নিউ টাউন, পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, সিঙ্গুর, মাসাত, জঙ্গলপাড়া, জগৎবল্লভপুর, দাসপাড়া, আরামবাগ, কতুলপুর, জয়পুর, বিষ্ণুপুর, বর্ধমানে দেখতে পাচ্ছি মেমারি, পান্ডুয়া, নদিয়ার শান্তিপুর, রানাঘাট, চাকদহ, কাঁচরাপাড়া, তার সঙ্গে চন্দননগর, বারাকপুর, হাবড়া, চাকদহ, রানাঘাট, বগুলা, কৃষ্ণনগর অর্থাৎ নদিয়াতে চলে এসেছি, মুরাগাছা, ছাপড়া, দেবগ্রাম। মুর্শিদাবাদ জেলাতেও দেখতে পাচ্ছেন বেলডাঙ্গা, বড়োয়া, খড়গ্রাম, তার পাশাপাশি লাভপুর, আহমদপুর, সাঁইতিয়া অর্থাৎ বীরভূমে চলে এসেছি, মহেশপুর, রাজনগর, সিউড়ি, দুবরাজপুর অর্থাৎ আমরা ঝাড়খণ্ডে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ভারী বৃষ্টিপাত চলছে। তার পাশাপাশি যেটা দেখতে পাচ্ছেন এই দুমকা অর্থাৎ ঝাড়খণ্ডের দিকটা কিন্তু এই মুহূর্তে প্রচণ্ড মেঘ করে রয়েছে এবং বেশি মেঘ আমরা যেটা দেখতে পেলাম যে খাতড়া অর্থাৎ পশ্চিম মেদিনীপুরে এই মুহূর্তে বেশি মেঘ রয়েছে। তার পাশাপাশি দেখতে পাচ্ছেন পুরো পশ্চিম মেদিনীপুর জুড়ে কিন্তু রয়েছে এবং যেটা দেখতে পেলাম এই মুহূর্তে যেটা আপডেট আসছে যে মুর্শিদাবাদে কিন্তু আর কয়েক মুহূর্তের মধ্যে বৃষ্টিপাত শুরু হতে পারে। বিশেষ করে কোন কোন জায়গায় আপনাদের আমি দেখাবো। ঝাড়খণ্ডের দিক থেকে মেঘটা কিন্তু আসছে এই মুহূর্তে মুর্শিদাবাদের দিকে ঢুকছে। মুর্শিদাবাদের এই যে ধুলিয়ান, তার সঙ্গে সুতি, এইদিকে জঙ্গিপুর, মির্জাপুর এই মুহূর্তে প্রচণ্ড কিন্তু মেঘ জমে রয়েছে আর কিছুক্ষণের মধ্যে কিন্তু বৃষ্টিপাত শুরু হবে। তার পাশাপাশি সাগরদিঘি, এইদিকে ভগবানগোলা, লালগোলা, মুর্শিদাবাদ, বহরমপুর, হরিহরপাড়া, ডোমকল, জলঙ্গি, করিমপুর, নওদা, বেলডাঙ্গা বললাম, গোকর্ণ, খড়গ্রাম এই জায়গাগুলোতে আর কিছুক্ষণের মধ্যে কিন্তু বৃষ্টিপাত শুরু হবে অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হবে। তার পাশাপাশি মালদাতেও আমরা দেখতে পেলাম, মালদাতেও দেখতে পাচ্ছেন এই যে ফারাক্কা এবং এই যে কালিয়াচক, সুজাপুর এই জায়গাগুলোতেও বৃষ্টিপাত কিন্তু শুরু হবে। তো বন্ধুরা, এই মুহূর্তে যেটা আপডেট আসছে যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলা জুড়েই কিন্তু অর্থাৎ পুরো দক্ষিণবঙ্গ জুড়ে গতকাল রাত থেকে 30 তারিখ বৃহস্পতিবার রাত থেকে বৃষ্টিপাত চলছে, এখনও পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত হবে অর্থাৎ আজকে মোটামুটি দুপুর পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত চলবে। আর উত্তরবঙ্গে আমরা একটু দেখে নেব। উত্তরবঙ্গে কিন্তু মেঘলা আকাশ রয়েছে, তেমন কোনো বৃষ্টিপাত চলছে না। দক্ষিণ বাংলাদেশ জুড়েই মেঘলা আকাশ রয়েছে, কিছুটা আমরা বজ্রবিদ্যুৎ দেখতে পাচ্ছি এখানে ফরিদপুরের আশেপাশে, মুকসুদপুর, তার সঙ্গে শিবপুর, দোহার, মুন্সিগঞ্জ, ঢাকা বিভাগের চারিপাশে একটু যেটা হচ্ছে মেঘলা আকাশ, তার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ দেখা যাচ্ছে। আর হালকা পাতলা মেঘ আমরা চট্টগ্রামের বিভাগে দেখতে পাচ্ছি, চৌমুহানি, নোয়াখালী, তার পাশাপাশি দেখতে পাচ্ছি ফটিকচিকরি উপজেলা এবং এদিকে ছিটেফোঁটা মেঘ দেখা যাচ্ছে অর্থাৎ এই মুহূর্তে কিন্তু এখানে মেঘলা আকাশটা রয়েছে। এবং কিছুটা দেখতে পাচ্ছি আনোয়ারা এই চট্টগ্রামের এই সাইডে যেটা হচ্ছে দেখা যাচ্ছে যে ছিটেফোঁটা মেঘ কিছু রয়েছে, মহেশখালীর দিকে দেখা যাচ্ছে অর্থাৎ
আগামী কয়েক মুহূর্তের মধ্যে 2 থেকে 3 ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গ জুড়ে, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণ বাংলাদেশ জুড়ে কিন্তু বৃষ্টিপাত শুরু হতে পারে। এবং এই মুহূর্তে সমগ্র কিন্তু পশ্চিমবঙ্গ আর দক্ষিণবঙ্গ মেঘলা আকাশ রয়েছে। তার পাশাপাশি আমরা বজ্রবিদ্যুৎ দেখতে পাচ্ছি, যেটা বললাম হুগলির আরামবাগ এই দিকটা কিন্তু বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাত হতে পারে। তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এই নিচের যে উড়িষ্যার যে জায়গাগুলো রয়েছে সেখানেও কিন্তু এই মুহূর্তে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাত শুরু হতে পারে। এবার আমরা দেখে নেব দুপুরের পর থেকে বিকেলের পর থেকে আজকে সারাদিন কেমন বৃষ্টিপাত হতে পারে এবং মেঘলা আকাশটা কেমন হয়েছে প্রথমে সেটা আমরা দেখে নেব। তো যেটা বলছিলাম যে দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু মেঘলা আকাশ রয়েছে, বিশেষত এই মুহূর্তে দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ, নদিয়া, তার সঙ্গে উত্তর 24 পরগনা, কলকাতা, এই চন্দননগর এদিকে কিন্তু মেঘলা আকাশ রয়েছে। আর কিছুক্ষণের মধ্যে মুর্শিদাবাদ জেলায় বৃষ্টিপাত শুরু হবে। তার পাশাপাশি মালদা অর্থাৎ ওপরের যে মধ্যবঙ্গের যে জেলাগুলো রয়েছে, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের মধ্যে পড়ছে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, এই জেলাগুলিতেও মেঘলা আকাশ রয়েছে। তার পাশাপাশি উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতেও মেঘলা আকাশ রয়েছে। বৃষ্টিপাত যেটা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাতটা হচ্ছে। এবং মোটামুটি 9টার পর থেকে আমরা চলে যাব, 9টা 10টা বা 11টার দিকে চলে যাব, সকাল 11টা থেকে মেঘলা আকাশটা থাকবে। আর বৃষ্টিপাতটা হবে উত্তর বাংলাদেশ জুড়ে, উত্তর বাংলাদেশের রংপুর যে বিভাগ রয়েছে সেই দিকে কিন্তু বৃষ্টিপাতটা আমরা দেখতে পাচ্ছি। মোটামুটি 11টা 12টার দিকে বৃষ্টিপাত হতে পারে রংপুরের সমস্ত বিভাগ জুড়েই, অর্থাৎ ঠাকুরগাঁও, তার সঙ্গে দেখতে পাচ্ছি এদিকে দেবীগঞ্জ, জলঢাকা, লালমনিরহাট, রংপুর, তার সঙ্গে চিলমারি, এই জায়গাগুলিতে বৃষ্টিপাত হতে পারে। তার পাশাপাশি ময়মনসিংহ বিভাগ জুড়েই যত জেলা রয়েছে, নালিতাবাড়ি, এইদিকে ফুলপুর, নেত্রকোনা, বাগমারি, তার সঙ্গে ময়মনসিংহ, কেন্দুয়া, এইদিকে ফেনারবাগ, বিশ্বরমপুর, অর্থাৎ এটা সিলেটের মধ্যে পড়ে যাচ্ছে, চটকবাজার, সিলেট, জগন্নাথপুর, এই দিকটা সিলেট এবং ময়মনসিংহ বিভাগ, তার সঙ্গে রংপুর বিভাগে কিন্তু দুপুরের দিকে বৃষ্টিপাত হতে পারে। আর আমাদের পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু বৃষ্টিপাতটা চলছে। মোটামুটি দুপুরের পর থেকে কিন্তু আকাশটা মেঘলা আকাশটা কেটে যাবে। তবে দুপুরের পরে কিন্তু হালকা পাতলা বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ বৃষ্টিপাত দেখা যাচ্ছে পুরুলিয়ার দিকে, অর্থাৎ পশ্চিমের জেলাগুলিতে পুরুলিয়া, তার সঙ্গে পুরুলিয়ার এই যে বাঁকুড়া, এই দিকটা কিন্তু হালকা বজ্রবিদ্যুৎ বৃষ্টিপাত দেখা যাচ্ছে। তারপর আমরা দেখে নেব বিকেলের দিকে কেমন বৃষ্টিপাতটা হতে পারে। তো আমরা মোটামুটি দুপুরের পর চলে যাব। তো দুপুরের পর দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের পশ্চিমের যে জেলাগুলি রয়েছে, অর্থাৎ বাঁকুড়া, পুরুলিয়া, তার সঙ্গে রয়েছে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলিতে বিকেলের পরে কিন্তু বৃষ্টিপাত হতে পারে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত দেখতে পাচ্ছেন। পুরুলিয়ার রয়েছে খাতড়া, হুড়া, তার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ঝাড়গ্রাম দেখতে পাচ্ছেন, চাকুলিয়া, ঝাড়গ্রাম এদিকটা রয়েছে, তার সঙ্গে গোপীবল্লভপুর, খড়গপুর, এই সাইডটাতে কিন্তু হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে বিকেলের দিকেও। মহিষাবাণী, এই দিকটা কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। তারপর আমরা একটু দেখে নেব উপরের দিকে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে, অর্থাৎ দার্জিলিং, কালিম্পং হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। আর বাংলাদেশের উত্তর বাংলাদেশের রংপুর, যেটা বললাম ময়মনসিংহ, সিলেট, এই জায়গাগুলিতে বৃষ্টিপাত হবে দুপুরের পর থেকে। আর বিকেলের দিকটি একটু দেখে নেব আজ বিকেলের দিকে কেমন হতে পারে। বিকেল মোটামুটি 5টা 6টার দিকে, তো বিকেলের দিকে কিন্তু প্রচণ্ড বৃষ্টিপাত হতে দেখতে পাচ্ছেন। আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু আবারও কিন্তু বৃষ্টিপাত হবে, বিশেষ করে এই দুর্গাপুর, সোনামুখী, ঘুষকরা, বোলপুর, সিউড়ি, আসানসোল, রঘুনাথপুর, হুড়া, বাঁকুড়া, বর্ধমান, কাটোয়া, বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, ডোমকল, করিমপুর, রামপুরহাট, তার পাশাপাশি জঙ্গিপুর, এই সাগরদিঘি, তার সঙ্গে খড়গ্রাম, গোকর্ণ, বড়োয়া, এদিকে লাভপুর, আহমদপুর, বোলপুর, ইলিমবাজার, ঘুষকরা, অর্থাৎ যেটা হচ্ছে বীরভূম, তার সঙ্গে মুর্শিদাবাদ জেলা জুড়ে, তার সঙ্গে সঙ্গে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং কিছুটা দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুর, তার পাশাপাশি ঝাড়গ্রাম, এই জেলা জুড়ে কিন্তু বিকেলের পরে কিন্তু বৃষ্টিপাত চলবে। অর্থাৎ বন্ধুরা যেটা এই মুহূর্তে যেটা আমরা লক্ষ্য করতে পাচ্ছি যে আগামী বেশ কয়েক ঘন্টা ধরে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত চলবে, তারপর বৃষ্টিপাতটা থামবে, তারপর দুপুরের পর থেকে মোটামুটি বিকেলের পর থেকে সেই বৃষ্টিপাতটা আবারও শুরু হবে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ওপরে যে জেলাগুলি রয়েছে, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে ঝাড়গ্রাম, নিচে দক্ষিণবঙ্গের জেলা জুড়ে কিন্তু বৃষ্টিপাতটা হবে। আর উত্তরবঙ্গে কিন্তু তেমন বন্ধুরা বৃষ্টিপাত নেই। তার পাশাপাশি বাংলাদেশের উপরের যে বিভাগগুলো রয়েছে, অর্থাৎ উত্তর বাংলাদেশের সিলেট, ময়মনসিংহ, তার সঙ্গে ঢাকা, কিছুটা চট্টগ্রামের ওপরের দিকে, তার সঙ্গে কিছুটা রাজশাহীর পাশাপাশি জেলাগুলো, এই যে সিরাজগঞ্জ, সিরিসাবাড়ি, তার সঙ্গে টাঙ্গাইল, নাগরপুর, ধামরাই, বাঁশখালী, কাপাসিয়া, নূরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, তার সঙ্গে ত্রিপুরা দেখতে পাচ্ছি আগরতলা, আমবাসা, খাওয়া, এদিকে উদয়পুর, মোয়াবাড়ি, অর্থাৎ ত্রিপুরা, তার সঙ্গে বাংলাদেশ এবং আমাদের দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু বিকেলের পর সন্ধ্যার পর বৃষ্টিপাত হবে। আর সেই বৃষ্টিপাতটা রাতের দিকে হবে কিনা সেটা একবার দেখে নেব। তো রাত্রি মোটামুটি 7টা 8টা 9টার দিকে আমরা দেখে নিচ্ছি। তো 7টার দিকেও দেখতে পাচ্ছেন সেই বৃষ্টিপাতটা চলছে। আর রাত্রে একটু বেশি রাত্রের দিকে দেখবো, তো বেশি রাত্রের দিকে বৃষ্টিপাতটা কিন্তু দক্ষিণবঙ্গে কমে যাচ্ছে, তবে মেঘলা আকাশটা কিন্তু থাকবে, মেঘলা আকাশটা কিন্তু থাকছে, বৃষ্টিপাতটা কিন্তু কমছে। আর বাংলাদেশ জুড়ে কিন্তু বৃষ্টিপাতটা হবে, অর্থাৎ উত্তর বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট এই বিভাগ জুড়ে কিন্তু বৃষ্টিপাতটা হবে।
রাতের দিকে, তার সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতেও রাতের দিকে বৃষ্টিপাত হতে পারে। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তে লেটেস্ট আপডেট যে আগামী কয়েক ঘন্টা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত হবে, তার পাশাপাশি মুর্শিদাবাদ, মালদা, তার সঙ্গে এই পশ্চিমের জেলাগুলিতেও কিন্তু বৃষ্টিপাত চলবে, আর এদিকে বাংলাদেশের উত্তর বাংলাদেশ জুড়ে কিন্তু বৃষ্টিপাত হবে। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তে লেটেস্ট আপডেট। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন। সেই সঙ্গে আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন সেই জেলার নাম এবং সেখানকার আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই ভিডিওটিকে কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটিকে অনেক অনেক শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।